বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশপ্রেমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। রাজনীতি, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার ডিজিজ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতির গতিপথ কখনই সুগম এবং জনবান্ধব ছিল না। রাজনৈতিক দলগুলোর আধিপত্য বিস্তার, অন্তর্দ্বন্দ্ব এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে বারবার এ দেশের ভাগ্যাকাশে দুর্ভোগ নেমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে এ দেশের মানুষকে দেখতে হয়েছে ৭৫, ৯০, ১/১১ এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলন। এ দেশের রাজনীতিবিদরা রাজনীতিকে কখনোই সেবা হিসেবে দেখে নাই, বরং দেখেছে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে, অথবা রাজনীতি নিয়ে ব্যবসা করেছে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলাদলি ও যে কোনো উপায়ে ক্ষমতা দখলের প্রতিযোগিতা লিপ্ত থেকেছে। গত ৫৪ বছরে এভাবে অপরাজনীতির চর্চার কারণে রাজনীতির ভিতরে রাজনৈতিক লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এমত অবস্থায় সঠিক চিকিৎসা না করলে অচিরেই এ দেশের মৃত্যু ঘটবে, আর এই মৃত্যুতে প্রতিবেশী দেশটি আরেকবার দখলের বাণিজ্যের সুযোগ নিবে। বর্তমানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর দ্বারা সঠিক চিকিৎসা সম্ভব নয়, তাই চাই কঠোর নীতি, চাই সঠিক দেশপ্রেমী সেবক দ্বারা শাসন ব্যবস্থা। রাজনীতির লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার ডিজিজ থেকে মুক্তি চাইলে এখনই নিতে হবে কিছু বাস্তব পদক্ষেপ। এই পদক্ষেপগুলো হতে পারে: আগামী ৪ বছরের জন্য জাতীয় সরকার গঠন, রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রের পরিবর্তন, সংযোজন, পরিমার্জন ইত্যাদির মাধ্যমে নতুনভাবে তৈরিকরণ। একটি মাত্র কমিটির মাধ্যমে রাজনৈতিক দলগুলো পরিচালিত হবে, অর্থাৎ এর কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না। প্রতিটি রাজনীতি দলগুলোকে জেলা শাখা, উপজেলা বা থানা শাখা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। বাংলাদেশি 25+ বছরে যে কাউকে রাজনৈতিক দলগুলো দলীয় কর্মী হিসাবে নিবন্ধন ও পরিচয়পত্র দিতে পারবে। রাজনৈতিক দলগুলোকে প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনারে জমা দিতে হবে। রাজনীতিবিদদের দেশ সেবাই হবে প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে যে কোনো পাবলিক নির্বাচনে একই পদে পরপর 2 বার পর্যন্ত থাকতে পারবে। বাংলাদেশের যে কোনো পাবলিক নির্বাচনে একই পদের জন্য পরপর সর্বোচ্চ 3 বার একজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। আগামী সাধারণ নির্বাচনে যারা একবারের জন্য হলেও মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইত্যাদি পদে নির্বাচিত হয়েছেন, তারা কেউ অংশগ্রহণ করতে পারবে না। কারণ এদের অংশগ্রহণে নতুন রাজনৈতিক
রক্তে সংক্রমিত হতে পারে। যারা আইনগতভাবে অভিযুক্ত হয়েছেন এবং সাজা ভোগ করেছেন বা সাজাপ্রাপ্ত আছেন, তারা কেউ আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেবাই হোক রাজনীতির মূল লক্ষ্য। গত ৫৪ বছর আমরা রাজনীতিবিদদের সেবার ধরন দেখেছি এবং পাশাপাশি জনগণের আন্দোলনও দেখেছি। এখন নতুন শাসন ব্যবস্থা, নতুন রাজনীতিবিদদের নিয়ে দেশকে কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই দেখার অপেক্ষায় আমরা আছি।